মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে আর আমার বউ এখন স্কুলে যাচ্ছে। বউ আজকে আছে ইসিএ ড্রেস আর গেমস আছে। মুস্কানের বাবা স্কুল থেকে চলে এসছে। আর কি নিয়ে এসছো? ইলিশ মাছের মাথা দিয়ে রাখবো। আর কোনো সবজি পাওনি? এখন 7টা বাজে, বসেনি আর সবজি সবাই আসছে। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক করবো। এই যে দুজনের জন্য লিকার চা বানিয়েছি। এখন সোজা বসুন, আমি আর মুস্কানের বাবা খাবো, বাকি সব ঘুমাচ্ছে। তুমি একটু কম চাটা খাবে না বেশি চাটা খাবে? কমটা খাবে না? না, সকালে একটুখানি ডিম আলু ভাজছি। এই যে একটু পরোটা করেও ভাবলাম, তো তার জন্য আটাটা মেখে রেখেছি। আর এখানে ডিম আলু ভাজা করছি। আটা তো মাখা হয়ে গেছে, এবার আমি এটা পরোটা শেপে বেলবো, টেবিলে বেলবো। ওখানটায় আমার না অসুবিধা হয়। তো একটা একটা করে সব পরোটাগুলো আমি বেলছি। এখানে 3খানা বেলা হয়ে গেছে, গুনে গুনে করব। আর মৌর জন্য আজকে দুপুরবেলা রুটি দেবো। তো মৌরটা এখন করব না, যখন ও আসবে তখন করব। এখানে আলু ভাজা আমার হয়ে গেছে। কেন করলো সকাল সকাল এরকম? আমি পরোটা করছি সকালবেলা উঠে আটা মেখে। ভালো লাগে, হঠাৎ মুড়ি খাওয়ার ইচ্ছা হলো যে আজকে মুড়ি। তুমি তাহলে সকালবেলা বলতে পারতো আটাটা মাখতে হই না। দেখো কতগুলো আটা মেখে আমার পরোটা বেলা হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি খেয়ে নাও। আমি আটা বাকি আটাগুলো রাত্রে রুটি করে দেবো। ঠিক আছে, এসব পেঁয়াজ দেবো নাকি? কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা ভালো লাগছে। রোজ ঘুগনি মুড়ি খাচ্ছ, তাও এক এক করে অনেক টুকু। এই যে 6খানা পরোটা করা হয়ে গেছে। 3, 4, 5, 6। আর এখানে আর দুটো, এই একটা আর এই একটা। 8খানা পরোটা করছি। আর আমি চা দিয়ে খাবো, তার জন্য একটু চাটা করবো। একটু লাল লাল করে ভাজছি পরোটা, না লাল লাল না করলে ভালো লাগে না। আর এই চা নিয়ে চলে এসেছি। আর এখানে আমার চা, আর এখানে 4টে রুটি আছে। দুটো কিন্তু আমার মেয়ের, মুস্কানের, আর দুটো আমার। তলা রুটিগুলো খাই। চাটনির এই পরোটা, আলু ভাজা আর এই চা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, গরম গরম পরোটা, আলু ভাজা, চা সব রেডি। কী হয়েছে মানো? কি গুড মর্নিং বলেছ? তো রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, বাসন পেলা মেজে সব। রুটি করার পরে সব গ্যাস ফ্যাস মুছা, রাত্রিবেলা মুছে শুই, তাও ফের একবার মুছলাম। এই বাসন পেলা মাজা হয়ে গেছে। আর এখানে আমি ভাত বসিয়ে দেবো। কালকে অল্প চাল ছিল, ভাত ছিল, তার সঙ্গে 1 মুঠো চাল দিয়ে দিয়েছি, দিয়ে ভাতটা বসাবো। এই কাপড়গুলো নিয়ে চলে এসেছি। এখানে অনেক কাপড় আছে, এগুলো ছাদে দেবো। বাইরে শুধু রোদ্দুর দেখুন, বাইরে যেতেই ভয় লাগছে আমার। শিওর মাথা যন্ত্রণা করবে আজকে, তবু আমার ছাদে মেলতে হবে। রোদ্দুর কাপড় তো সব মেলা হয়ে গেল। এই যে এবার ছাদের দরজাটা বন্ধ করে দেবো, তো ছাদ থেকে যা গরম না, ভেতরে ঢুকে যাবে। আবার চোখ অন্ধকার লাগছে আমার। ছাদ থেকে এসে এত গরম, আমি এসিটা চালাই আগে, তারপর ফ্যান চালাবো, তারপরে এবার বসবো এখানটায়। বাবা, এবার চলে এলাম রান্না করতে। আর এখানে পুঁই শাকগুলো সুন্দর করে কুটে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাগুলোও পরিষ্কার করে নিয়েছি, ভাজবো। আর এখানটা হচ্ছে কুমড়ো, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো খোলা আলু দিয়ে তেতো করব। আর এইটা দিয়ে ইলিশ মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি মতো করবো। তো রান্নাটা শুরু করে দিই। ভাত আমি আগে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কাপড় মেলতে গেছিলাম। এই যে ভাত আমার আগেই হয়ে গেছে। কী রে মুস্কান, কী করছিস? এখন বাজে হচ্ছে 11টা 5। আর মুস্কান এখানে ঘুম থেকে উঠেছি, তো
একটু আগে ঘুম থেকে উঠেছি, প্রায় অনেকটা 11টা বেজে গেছে। আরও তাড়াতাড়ি উঠে পড়তাম, কারণ পাপা অনেক সময় তুলে দেয় আমাকে। পাপা আজকে 9টার আগে বেরিয়ে গেছে। ওই জন্য সুযোগ পেলি। বিশাল আজকের পুরো 11টা পর্যন্ত, মানে 11টা পৌনে 11টা পর্যন্ত ঘুমালো। আমি ভেবেছি, আমি চাঁদনি বলেছি তুই ডাকবি নি, ও কতক্ষণ ঘুমাতে পারে দেখবো। তাও আমি আরও দেরি করে উঠতাম, তাড়াতাড়ি উঠে গেছি। যাই হোক, আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আমি এই যে সবে খেলো। পরোটা, আলু ভাজা আর একটু চা খেয়েছি। এবার আমি যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমি স্নান করে নেবো। স্নান করে একেবারে পড়তে বলবো। নে বাবা, আকাশ ডাকছে আর মেঘলা আকাশ। ছাদে থেকে কাপড়গুলো তুলে আনি। সব কাপড় এনেছিস তো? আমি যাওয়ার আগে চাঁদনি ছুটে চলে গেছে কাপড় আনতে, শিখে নিয়ে মেঘ করেছে, বিশাল মেঘ করেছে আর আকাশ ডাকছে, চাঁদনি ভরাতে পালিয়েছে। ঝড় হবে। কাল বৈশাখী ঝড়। মৌ এখন বাড়ি আসেনি, মৌ আসবে। বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে। আর আমাদের এখানে পুকুরটা এত হাওয়া হচ্ছে, ঘরে দাঁড়ানোই যাচ্ছে না। বাপরে, বিশাল আকাশ ডাকছে। আমার মৌ স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। স্কুল থেকে ছুটি হওয়ার সময় না এত বৃষ্টি হয়, খুব মুশকিল হয়, একদম হেভি লাগছে। তো কুমড়ো আর পুঁইশাকটা এখানে কষাকষি চলছে। এবার ঝোল দেবো, ঝোল দিয়ে মাছের মাথাটা সাজিয়ে দেবো। স্কুল তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে। মুস্কানের পাপা তো বৃষ্টির জন্য আটকে আছে। আর কেমন দেখুন বৃষ্টি শুধু হচ্ছে, দেখুন ভয়ানক বৃষ্টি। আমি তো ব্যালকনির দিকে, রাস্তার দিকে তাকিয়ে আছি কখন আসবে মৌ। মৌ চলে এসছে স্কুল থেকে আধা ঘন্টা লেট, 1 ঘন্টা লেট না মৌ? ভেতরে চলে গেছিলিস অফিসে? তো মৌকে ঠিক মতো নিতে পারিনি ওর পাপা, ওই জন্যে স্কুলের মধ্যে নিয়ে চলে গেছিলো অফিস থেকে। সেখানে বাবা যাচ্ছে নামাজ পড়তে, অনেক দেরি হয়ে গেছে। বৃষ্টিতে যেতে পারবে? হ্যাঁ ওই তো নিম পাতা আছে, নাও এটা নাও তুমি আস্তে। এখন আপেল কাটলাম, আপেলে বিট লবণ দিয়ে মুস্কানের বাবাকে দেবো। সন্ধে হয়ে গেছে আর এখানে আমি চা এনেছি মুস্কানের বাবার জন্যে। এই